জাপানি ভাষা ও সংস্কৃতি ক্লাসের 2 নম্বর পার্ট কোকোরো গামায়ে। আজকের আলোচ্য বিষয়বস্তু কোকোরো গামায়ে অর্থাৎ মানসিকতার 2 নম্বর পার্ট। 2 নম্বর পার্টেও আলোচ্য বিষয়বস্তু থাকছে 10টি। তো চলুন শুরু করা যাক। আমাদের এই 10টি বিষয় সম্পর্কে আমরা জেনে নেব খুব সুন্দরভাবে এবং মেনে চলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় পার্টের প্রথম আলোচ্য বিষয়বস্তু হলো মাচিগায়েতা তোকিওয়া সুগুনি হোকুকুশিমাস। অর্থ হলো ভুল করার সময় দ্রুততার সহিত হোকুকু দিব, অর্থাৎ রিপোর্ট করব। আপনার কাজ করতে গিয়ে বা কর্মক্ষেত্রে ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়। তবে সবসময় চেষ্টা করে যেতে হবে ভুল না করার জন্য। ভুল করলে জাপানের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়, অনেক সমস্যা তৈরি হয়। এই সমস্যা ফেস না করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করে চলতে হবে যেন ভুল না হয়। আর এর জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে মনোযোগ দিয়ে আপনার উপর অর্পিত দায়িত্বটুকু পালন করার জন্য, যাতে করে ভুল না হয়। এখন আপনার অজান্তেই যদি কোনো প্রকার ভুল হয়েই যায় তাহলে সেটা খুব শীঘ্রই আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অর্থাৎ আপনার বসকে সেটা জানাতে হবে। এই জানানো বা রিপোর্ট করাই হচ্ছে মাচিগায়েতা তোকিওয়া সুগুনি হোকুকুশিমাস, অর্থাৎ ভুল করলে খুব দ্রুততার সহিত রিপোর্ট করব। দুই নম্বর পয়েন্টটি হলো মাচিগায়েতা তোকিওয়া ওয়ারাইমাসেন, অর্থাৎ ভুল করার সময় হাসব না। অর্থাৎ আমরা সাধারণত ভুল করলে বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় আমরা স্বাভাবিকভাবেই হেসে ফেলি বা হাসি বা হাসতে হাসতে বলে ফেলি স্বাভাবিকভাবে যে এটা ভুল হয়েছে বা ভুল করছি বাট আমি হাসতেছি। হ্যাঁ, তো এটা জাপানে দামে এটা করা যাবে না। আপনি ভুল করেছেন, আপনি আবার হাসছেন, সেটা আপনার বড় অপরাধ বলে এখানে গণ্য করা হয় কর্মক্ষেত্রে। এজন্য চেষ্টা করবেন ভুল করার সময় যেন না হাসার। ভুল করার সময় আপনাকে যেটা করতে হবে আয়ামারিমাস করতে হবে, অর্থাৎ আপনাকে হানসেইশিমাস করতে হবে। আয়ামারিমাস করা, হানসেইশিমাস করা মানে দুঃখ প্রকাশ করা, যে আপনাকে এমনটাই প্রকাশ করতে হবে যেন আপনি এটাতে খুবই ব্যথিত হয়েছেন। এই ভুলটা আপনার হওয়ার ফলে আপনি নিজেই খুবই এটার জন্য দুঃখ প্রকাশ করবেন। এটাই হলো মাচিগায়েতা তোকিওয়া ওয়ারাইমাসেন, অর্থাৎ ভুল করার সময় বা ভুলের সময় আপনি হাসবেন না, হাসা যাবে না। তিন নম্বরে যে পয়েন্ট আসছে সেটা হলো মাচিগাইওয়া নানদেস্কা, দোষতে কোনো মাচিগাইওয়া নারিমাস্তাকা তো কানগায়েতে ওনাজি মাচিগাইওয়া শিমাসেন। অর্থাৎ যার বাংলা অর্থ হলো ভুল কি এবং কেন হয়েছে এটা চিন্তা করে একই ভুল আবারও করা যাবে না। এই বিষয়গুলোকে জাপানে খুবই খারাপভাবে দেখা হয়। আপনি যদি ভুল করেন কর্মক্ষেত্রে এটা কোনো সমস্যা না, ভুল হতে পারে, কিন্তু কেন এই ভুল হয়েছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে, চিন্তা করতে হবে এবং হানসেইশিমাস অর্থাৎ দুঃখ প্রকাশ করতে হবে নিজেই। এবং একই ভুল আবার করা যাবে না। একই ভুলই যদি আপনি আবারও করেন তখন এটা আপনার একটা বড় সমস্যা হিসেবে দেখা দেবে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার বসের চোখে খারাপ হয়ে যেতে পারেন বা আপনাকে অন্য চোখে দেখা শুরু করবে, বা আপনার যে একটা সম্মান ছিল সেই সম্মানটা নাকুনারিমাস অর্থাৎ
কমে যেতে পারে বা চলে যেতে পারে। তো এই বিষয়ে সতর্ক থাকাই ভালো। চেষ্টা করুন যেন যদি ভুল হয়েই যায় তাহলে সেই ভুল কেন হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন, এবং সেই ভুল যেন আবারও না হয় তার জন্য আপনি মেমো করে রাখুন বা সতর্ক থাকুন যেন একই ভুল আবারও না হয়। 4 নম্বর পয়েন্টে যেটা আসছে সেটা হলো আনজেননি কিয়োসুকেমাস। আনজেননি কিয়োসুকেমাস এর অর্থ হলো আনজেন মানে নিরাপত্তা, কিয়োসুকেমাস মানে সতর্ক থাকবো, অর্থাৎ নিরাপত্তার সতর্ক থাকা। অর্থাৎ জাপানে আপনার কর্মক্ষেত্রে বা সাইটে যখন আপনি কাজ করবেন, প্রত্যেকটা সাইটেই নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং পালন করা হয়। আপনার জাপানে সেফটি ফার্স্ট অর্থাৎ আনজেনদাই ইচি বলা হয়। সেফটি ফার্স্ট অর্থাৎ নিরাপত্তায় আগে, প্রথম আগে নিজের সুরক্ষা এবং কর্মীর সর্বপ্রকার সুরক্ষা সরঞ্জাম পরিধান করার পরে তারপরে এই কাজ করা হয়। এজন্য অবশ্যই আপনাকে আপনার কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য যে সেফটি অর্থাৎ সুরক্ষা সরঞ্জাদি পরিধান করার প্রয়োজন হবে, সেগুলো অবশ্যই আপনাকে সেগুলো পরিধান করতে হবে এবং সেগুলো পরিধান করেই কাজ করতে হবে। তো এটাকেই বলা হয় আনজেননি কিয়োসুকেমাস, অর্থাৎ নিরাপত্তার জন্য সতর্ক থাকা আর কি। 5 নম্বর যে বিষয়টা আসছে সেটা হলো শিগোতোনো মায়েনি জুনবি ও শিমাস। জাপানে প্রত্যেকটা কর্মক্ষেত্রেই কাজের পূর্বে আপনার কাজের জন্য যে সমস্ত সরঞ্জাদিগুলো প্রয়োজন হবে, যে সমস্ত টুলসগুলো প্রয়োজন হবে, সেগুলো আগে থেকেই প্রস্তুত করা হয়, আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়। এটাই হলো শিগোতোনো মায়েনি জুনবি ও শিমাস, যার বাংলা অর্থ হলো কাজের পূর্বে প্রস্তুত করা আর কি। কাজের পূর্বেই আপনার যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো হাতের কাছে রাখা, গুছিয়ে রাখা এবং প্রস্তুত করাই হলো শিগোতোনো মায়েনি জুনবি ও শিমাস। বিশেষ করে কনস্ট্রাকশন সাইটে এটা খুবই মেনে চলা হয়। কনস্ট্রাকশন সাইটে আপনার ব্লু শিট বলা হয়, অর্থাৎ নীল যে ত্রিপল পাওয়া যায়, ওই ত্রিপলের উপরে আপনার প্রত্যেকটি যন্ত্রপাতি, টুলস যা যা ব্যবহার করা হবে খুব সুন্দরভাবে আপনার সিরিয়াল অনুযায়ী সাজিয়ে রাখা হবে যেন আপনি খুব সহজেই ওটা পেতে পারেন, ব্যবহার করতে পারেন। 6 নম্বরে যে বিষয়টা আসছে সেটা হলো শিগোতোনো জিকান্নি শিগোতো ও শিমাস, অর্থাৎ কাজের সময় কাজ করব। আপনার যখন কাজের সময়, আপনাকে অবশ্যই কাজ করতে হবে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, মোবাইল চাপতে পারবেন না। 7 নম্বর পয়েন্টটা হলো জীবনদে শিগোতো ও সাগাশিমাস, অর্থাৎ নিজে নিজে কাজ খুঁজব। আপনার কর্মক্ষেত্রে অনেক সময় আপনাকে নিজেই নিজের কাজ খুঁজে নিতে হবে, খুঁজে বের করে আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে। এটাকেই বলা হয় জীবনদে কাজ, জীবনদে শিগোতো ও সাগাশিমাস। আপনাকে আপনার বস যখন বলবে শুধুমাত্র আপনি তখনই কাজ করবেন, বা আপনাকে আপনার বস যদি কোনো বিষয়ে নির্দেশনা না দেয় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই কাজটি আপনার করা দরকার, আপনার এই কাজটি করা প্রয়োজনীয়, এই কাজটা করা গুরুত্বপূর্ণ, অথচ আপনি করবেন না তা নয়। আবার অনেক সময় যে আপনাকে সব সময় বস নির্দেশনা দিতে পারবে বা দিবে এমনটি নয়। অনেক সময়ই আছে যে সমস্ত সময়গুলো আপনাকে নিজেকেই নিজে কাজ
খুঁজে নিয়ে কাজ করা, দাঁড়িয়ে না থেকে কাজ খুঁজে নিয়ে কাজ করা। অর্থাৎ আপনি অবসর সময়ে যে একটু দাঁড়িয়ে থাকবেন বা কাজ না করে অন্য কিছু করবেন, মোবাইল চাপবেন বা ঘুরে বেড়াবেন, এরকমটা করা যাবে না। আপনাকে কাজের সময় অবশ্যই কাজ করতে হবে। কাজ না থাকলে নিজেকে খুঁজে নিয়ে নিজেই কাজ করবেন। এটাই হলো জীবনদে শিগত ও সাগাশিমাস। আট নম্বর পয়েন্টে যেটা আসছে সেটা হলো শিগত ও সেইকাকুনি শিমাস, অর্থাৎ কাজ সঠিকভাবে করব। আপনার উপরে অর্পিত দায়িত্বটি, আপনার উপরে যে কাজটি বর্তিয়েছে সেটা অবশ্যই আপনাকে সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে করার জন্য চেষ্টা করাই, এটাকেই বলে হলো শিগত ও সেইকাকুনি শিমাস। কাজ সঠিকভাবে করব, অবশ্যই আপনাকে কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। নয় নম্বরের পয়েন্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দৌগু ও তাইসেৎসুনি সুকাইমাস কোয়ারেতা তোকি নাকুনাত্তা তোকি সুগুনি হৌকুকুশিমাস, যার বাংলা অর্থ হলো টুলস বা যন্ত্রপাতি গুরুত্ব সহকারে সতর্কতার সাথে ব্যবহার করব, ভেঙে গেলে অথবা হারিয়ে গেলে দ্রুততার সহিত হৌকুকু অর্থাৎ রিপোর্ট করব। কারণ আপনি যে কর্মক্ষেত্রে যন্ত্রটি বা টুলসটি ব্যবহার করছেন সেটা কোনো আপনার ব্যক্তিগত সম্পদ নয়, সেটা আপনার কোম্পানির বা কর্মক্ষেত্রের যন্ত্রপাতি। এজন্য এটাকে খুব গুরুত্ব সহকারে, যত্ন সহকারে, যেন ভেঙে না যায়, কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা হারিয়ে না যায়, সেভাবেই ব্যবহার করার চেষ্টা করুন। এবং যদি একান্তই ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে পরে সেটা দ্রুততার সহিত আপনার বসকে রিপোর্ট করুন। এই বিষয়গুলো, এই কালচারগুলো জাপানে খুব গুরুত্ব সহকারে মেনে চলা হয়। তো আপনিও আপনার কর্মক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করুন। কোনো কিছু হারিয়ে যেতেই পারে, ভেঙে যেতেই পারে, তো সেটা আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে। আর সর্বদা চেষ্টা করতে হবে যেন কোনো ক্ষতি সাধন না হয়, গুরুত্ব সহকারে ব্যবহার করার চেষ্টা করতে হবে। এছাড়াও গুরুত্ব সহকারে ব্যবহার করার আরও একটি উদ্দেশ্য হলো যেন ওই যন্ত্রপাতিটি দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বা আপনি যদি অসাবধানতার সাথে ব্যবহার করেন আপনার নিরাপত্তাও জড়িত, যার কারণে এগুলো খুব গুরুত্ব সহকারে ব্যবহার করাই শ্রেয়। দশ নম্বরে আলোচ্য বিষয়টি হলো ইয়াসুমু নো মাইনি কিয়োকা ও মোরাইমাস, ছুটির পূর্বে অনুমতি নিব। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র থেকে আপনি যদি ছুটি নিতে চান বা ছুটি পেতে চান তাহলে পরে অবশ্যই আপনাকে ছুটির পূর্বে অনুমতি নিতে হবে। তো আপনার কোম্পানিতে বা আপনার কর্মক্ষেত্রে যে রুলস আছে, নিয়ম আছে, যেই সময়ের পূর্বে আপনাকে জানাতে হবে, একটা নিয়ম তো অবশ্যই আছে। সেই সময়ের পূর্বে আপনাকে আগে থেকেই জানাতে হবে যে আমার অমুক সময় অমুক দিন আপনার ছুটি প্রয়োজন, এই বিষয়ে প্রয়োজনে লিখিত দরখাস্ত করবেন বা আপনি মেল করবেন, যেটা আপনার প্রতিষ্ঠানের নিয়ম। সেই নিয়ম অনুযায়ী আপনি আপনার বসকে জানাবেন আপনার ছুটির প্রয়োজন হলে। তো জাপানে ছুটি ব্যতীত কখনোই কোনো অবসর কাটানো যায় না বা অনুপস্থিত থাকা যায় না। তো আপনাকে অবশ্যই ছুটি নিতে হবে। কর্মক্ষেত্রে অনেক সময় ছুটির প্রয়োজন হয়, সেটা আপনার ব্যক্তিগত কারণ হোক বা অসুস্থতার কারণ হোক বা যে কোনো কারণেই হোক, ছুটি নিতে হতেই পারে। তো ছুটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি ছুটি নিতে পারবেন।
জাপানের রুলস অনুযায়ী, তবে আপনাকে অবশ্যই আপনার কোম্পানির পলিসি মেনটেন করে আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে। তো এটাকেই বলা হয় ইয়াসুমুনো মায়েনি কিওকাও মোরাইমাস, অর্থাৎ ছুটির পূর্বে অনুমতি নিব। জাপানি ভাষায় ছুটির দরখাস্তকে বলা হয় গাইশিৎসু তোদোকে, অর্থাৎ ছুটির আবেদনপত্র বা দরখাস্ত, এটাকে বলা হয় গাইশিৎসু তোদোকে। তো আপনি প্রয়োজনে গাইশিৎসু তোদোকে লিখবেন, লিখে ছুটি নেই। ছিল আমাদের আজকের 2 নম্বর পার্ট, এর 10টি আলোচ্য বিষয়। তো কোকোরোগামায়ের আমার প্রথম পার্টে ছিল 10টি বিষয়, আর আজকের এই 10টি আলোচ্য বিষয় নিয়ে টোটাল আমাদের আলোচ্য বিষয় দাঁড়ালো 20টি। আরও 11টি আলোচ্য বিষয় নিয়ে আমার আগামী ভিডিও থাকবে, তৃতীয় পার্ট। তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার ভিডিওতে যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ দিয়ে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার। ওনেগাইশিমাসু।